কোমর বেঁধে নেমেছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে কটা আছে বেড়ার ধারে, তাও আবার কতদিন থাকবে কে জানে। আর তারপর সব ফাঁক, শুধু মাথা ভর্তি টাক। কি গোপাল, চিন্তায় পড়ে গেলে নাকি? না মহারাজ, এ তো টাক নয়, চওড়া কপাল। মন্ত্রীর বয়স হয়েছে তো ভুলভাল বকছে আজকাল। কি আর বলি মহারাজ, গোপাল মহান আর আমরা সবাই হনুমান। আজ মনে হচ্ছে হতচ্ছাড়া মন্ত্রী একেবারে আদা জল খেয়ে আমার পেছনে লেগেছে। আর একটা শেয়াল যখন ডেকেছে, বাকিগুলো নিশ্চয়ই গলা মেলাবে। মহারাজ, আমার গণনা বলে গোপালের বৃহস্পতি তুঙ্গে, মস্তিষ্ক উর্বর আর রসে বসে আছেও বেশ। কিন্তু গোপালের উর্বর মস্তিষ্কের রহস্য কি আমাদেরও তো একটু জানা দরকার। 100 বার জানা দরকার। ঠিক যা ভেবেছিলাম, সব শেয়ালের একরা হুক্কা হুয়া। গোবর? গোবর? হ্যাঁ, গোবর সার নাকি অতি উর্বর। এই গোপালের মাথা খুঁড়ে দেখো তো, নেহাত কম হলেও বেরোবে 3 কিলো। কি গোপাল, ভুল বললাম কিছু? মহারাজের নাককে নমস্কার। তাই ভাবি কেন আপনি পাশে পাশে রাখেন আমায়। গোবরের গন্ধ এত ভালো লাগে আপনার মহারাজ। আজ তবে আসি, নমস্কার। আশা বলেছেন মহারাজ, গোপালের মুখ একেবারে শুকিয়ে আমসত্ব। এই হেঁচেল ঠেলতে ঠেলতে হাড় মাস একেবারে কালি হয়ে গেল রে। তুমি তো হুকুম করেই চলে গেলেন। এবার আমি হাত পড়াই। কাঁচকলা দিয়ে হিঙের চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে সরপুটি, ঘুষো চিংড়ির টক। না, আর পারি না, আর পারি না। উফ, বাবা, গিন্নি, আমায় এক গ্লাস ঠান্ডা জল দিতে পারো? কি একেবারে জগৎ উদ্ধার করে এলেন। নাও, এবার ওর সেবা করো। তা শুধু জল দেব, সঙ্গে আর কিছু নয়? তা যদি একটু ওই গুড় বাতাসা দাও তো মন্দ হয় না। গুড় বাতাসা না আরো কিছু? কেন, রাত সবাই কি আজ খাতির কম হয়েছে? তুমি একটু থামবে? একে আমার মেজাজ ঠিক নেই, তার উপর তোমার বক বকান। আরে বাপ রে বাপ, কানের পোকা একেবারে নড়িয়ে দিলে। আমরা সবাই এসে গেছি গোপাল দাদু। আজ আমাদের একটা নতুন গল্প বলতে হবে কিন্তু। আরে আজ আর গল্প টল্প হবে না। কেন কেন গল্প হবে না বললেই হবে? আজ কেন, এবার থেকে প্রতিদিনই এমন হবে। আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। তাই আবার হয় নাকি? গোপাল দাদু, আমাদেরকে ছেড়ে যেও না। তোদের ছেড়ে থাকতে আমারও মন খারাপ করবে রে, কিন্তু আমাকে যেতেই হবে বুঝলি। মহারাজকে জব্দ করার যে আর কোনো উপায় নেই, আমাকে হারিয়ে যেতেই হবে বুঝলি। আজ যে আপনাকে বড় খুশি খুশি লাগছে। হ্যাঁ রানী, মনটা আজ আমার বেশ ফুরফুরে। বেশ বেশ করে জব্দ করেছি গোপালকে। বেচারা আজ কোন ক্রমে পালিয়ে বেঁচেছে। বলেন কি মহারাজ, তাও কি কখনো সম্ভব? আপনার মুখেই তো শুনেছি কতদিন গোপালের কত সুনাম। গোপাল নাকি আপনার রাজসভায় গোবরে পদ্ম ফুল। গোবরই তো, ওই গোবরেই তো গোপালের থোতা মুখ একেবারে ভোঁতা। কেন মহারাজ, গোপাল কি তবে গোবরে একেবারে চিৎপাত? আরে না না, গোপালকে নিয়ে আজ সবাই রঙ্গ করেছে বিস্তর। আমি শুধু বলেছি গোপালের মাথায় ভর্তি গোবর সার, তাই ওর বুদ্ধির অত নাকি তেজ। ছি 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 ছি, এ আপনার ভারী অন্যায় কাজ। এমন রসিকতার কি দরকার বলুন তো? বেচারা গোপাল কষ্ট পেল মনে। হাজার হোক আপনাকে কত মান্যি করে, যদি গোসা করে আর ফিরে না আসে। হ্যাঁ, ফিরে আসবে না? তাও বটে। তাহলে তাহলে এখন উপায়? গোপালকে একবার আদর করে ডাকলেই তো হয় মহারাজ।
টাকের মতোই ওর মনটাও তো ভরসা। বাঁচালে রানী, এই কথা তো কই আগে ভাবিনি। এখনই তলব করি সিপাইকে। কই কে রে, কে কোথায় আছিস? আরে এখনই ছুটে যা গোপালের বাড়ি। মলবি তাড়াতাড়ি যেন ছুটে আসে। সন্ধ্যায় জলযোগে ডেকেছেন মহারাজ। কই কই কোথায় গেলে গো? দেখো আমার এই দুপুর বেলা তোমার সঙ্গে লুকোচুরি খেলার একটুও ইচ্ছে নেই। সামনে এসো, সামনে এসো, ভালো লাগছে না বলে দিচ্ছি। গেল কোথায় লোকটা? গেল এই বুড়োটাকে নিয়ে যে কি করি। জরুরি তলব, গোপাল দাদাকে ডেকেছেন মহারাজ। কোথায় উনি? দেখতে পাচ্ছ না, জল জান্ত লোকটা ভোর দুপুরে বাড়ি ছেড়ে হাওয়া হয়ে গেছে। আর আমায় বলে কিনা উনি কোথায়, কোথায় উনি? গোপাল কি সত্যি বাড়ি ছেড়ে চলে গেছে? এই প্রহরীগুলো সব একটা ঢ্যাঁড়স। একটা কাজও যদি হয় ওদের দিয়ে, সেই কখন গেছে গোপালের খবর আনতে, এখনো পাত্তা নেই। মিথ্যা ভাবছেন মহারাজ, ওরা এখনই এসে পড়বে। জানে মহারাজ বিশ্রাম করেন দুপুরে, তাই বিরক্ত করেন। আর দেখেছেন মহারাজ, বলতে না বলতেই হাজির আপনার অনুগত প্রহরীরা। হ্যাঁ, এই যে এখন মরা ভেটকির মতো ফ্যাল ফ্যাল করে না তাকিয়ে আমাকে কি আসল খবরটা দেবে? গোপাল কোথায়? উনি হারিয়ে গেছেন, কাউকে কিচ্ছু না বলে চলে গেছেন। কোথায় কে জানে। বলো কি, তাহলে গেছে কোথায়? বাঁচা গেছে, আপদ বিজে হয়েছে। তাই আবার হয় নাকি? ও মন্ত্রী, এরা কি সব বলছে? আহা, এখন কি হবে উপায়? সত্যি মহারাজ, আমার মনে হয় গোপাল আর ফিরবে না। ও তো আর কচি খোকা নয়। বুড়ো বয়সে সবারই একটু আধটু তীর্থ করতে মন যায়। দেখুন, গেছে হয়তো কাশি না হয় গয়ায়। না না, এমন দুম করে তীর্থ করতে যাওয়ার লোক তো গোপাল নয়। ও এখানেই আছে কোথাও, কিন্তু ওকে ওকে খুঁজে বার করার উপায়টা কি? উপায় একটা আছে মহারাজ। আরে তাড়াতাড়ি বলো পণ্ডিত, আমার যে আর দর্শ হইছে না। দারুণ দারুণ বলেছ পণ্ডিত। গ্রামের লোকেদের বাঁচাতে গোপালকেই হাজির হতে হবে জবাব দিতে। আমি আমি এখনই রাখছি ঘোষককে, গ্রামে গ্রামে ঢেঁড়া পিটিয়ে দিতে বলছি। শোনো শোনো শোনো, মহারাজের বিশেষ ঘোষণা। মহারাজ গ্রামবাসীদের বুদ্ধির পরীক্ষা নিতে চান, আর সেই জন্যেই তিনি 3টে প্রশ্ন করেছেন, আর পুরস্কারও দেবেন বলেছেন উপযুক্ত। প্রথম প্রশ্ন, পৃথিবীতে সবথেকে মোটা জিনিস কি? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে দ্রুত কি? আর তৃতীয় এবং শেষ প্রশ্ন, পৃথিবীতে সবথেকে নরম কি? যে বা যারা এই সব প্রশ্নের উত্তর দিতে পারবে, মহারাজ তার খাজনা মকুব করে দেবেন। কিন্তু উত্তর দিতে না পারলে আরো 10 গুণ খাজনা দিতে হবে। এ তো মহা মুশকিলে পড়া গেল। মুশকিল বলে মুশকিল, এখন 10 গুণ খাজনা গোনো। যদি বলো তো, আমি একবার চেষ্টা করি। ভাই, ও ভাই, বলো কি উত্তর? যদি জানা থাকে তাহলে দেরি করে লাভ নেই। অত তাড়াহুড়োর কি দরকার ভাই, সময় ঢের আছে। আগে বলো, কারা যাবে মহারাজের কাছে? 3 জন লোক চাই কিন্তু।
যেমনটা বললাম ঠিক তেমনি শোনাবে রাজসভায় গিয়ে, দেখবে রাজা খুব খুশি হবে। তবে খবরদার বলবে না কিন্তু আমি শিখিয়ে দিয়েছি তোমাদের, মনে থাকবে তো? মহারাজ এবার টের পাবেন, দেখাচ্ছি কত ধানে কত চাল। আমার নামও গোপাল। এই যে শুনলাম আমার প্রশ্নের উত্তর নাকি তোমাদের জানা। নাও নাও, হাতে সময় নেই বিশেষ, চটপট বলে ফেলো তো যা জানো। মহারাজের প্রথম প্রশ্ন ছিল পৃথিবীতে সব থেকে মোটা কি? এর উত্তর মাটি। কারণ আমরা সবাই এর ওপরেই থাকি। যথার্থ উত্তরটা শতকরা 100% সত্য। মহারাজের দ্বিতীয় প্রশ্ন ছিল পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী কি? এর উত্তর বিদ্যুৎ। বিদ্যুৎই সব থেকে দ্রুত যায়। মহারাজের তৃতীয় প্রশ্ন ছিল পৃথিবীতে সব থেকে নরম কি? এর উত্তর হাতের তালু। এটা নরম বলেই তো এর ওপর মাথা রেখে আমরা ঘুমাতে ভালোবাসি। তাজ্জব ব্যাপার, এটাও তো বলে দিল দেখি চটপট। ব্যাপারটা কি? বাবা চমৎকার! তা তোমরা থাকো কোথায়? আগে মহারাজ, আমরা আপনারই প্রজা, থাকি পুব গাঁ। একই গ্রামে থাকো সবাই? শুনলাম তো সবই, তোমাদের উত্তরও যে একদম ঠিকঠাক, কিন্তু খটকা তো একটা থেকেই যাচ্ছে। মহারাজ এদের আরেকটু করতে হবে যাচাই। বেশ, তোমাদের আর একটা কাজ করতে হবে। কালকের মধ্যে এই সুতো দিয়ে তোয়ালে বানিয়ে দিতে হবে। পারবে তো? যদি পারো তাহলেই তোমরা পাস। যে আজ্ঞে মহারাজ। কি বুঝলে মন্ত্রী? তাই তো দেখছি, ওদের কি বুদ্ধি! এ তো পাকা মাথার জবাব। ঠিক তাই। আর আমার মন বলছে এ ওই গোপালেরই বুদ্ধি। গুপ্তচরকে ডেকে ভালো করে খোঁজ নাও। আরে ওদের পিছনে সত্যিটা তো জানতে হবে নাকি? তা মহারাজ খুশি তো? না হে, সে আরেক ঝামেলা। এটা দিয়ে কালই তোয়ালে বানিয়ে দিতে হবে, যে করেই হোক। তুমি কোনো একটা উপায় বাতলাও ভাই। বুঝেছি, মহারাজ আমার বুদ্ধির পরীক্ষা নিচ্ছেন। তা মহারাজ আপনি যদি হন বুনো ওল, তাহলে আমিও হলাম বাঘা তেঁতুল। শোনো, তুমি একটা ঝাঁটা কাঠি নিয়ে গিয়ে মহারাজকে বলবে সেটা দিয়ে একটা তাঁত বানিয়ে দিতে, আর সেই তাঁতে তুমি এই সুতো দিয়ে বুনবে, আর তুমি একটা নতুন তোয়ালে নিয়ে যাও। বাবা, তোমাদের কাজের আগ্রহ আছে বলতে হবে। একেবারে সকাল সকাল হাজির দুজনে। তা আর একজন কোথায়? মহারাজ তার প্রাণের মায়া আছে, সবার দ্বারা কি সব কাজ হয়? হ্যাঁ, তা তোমরাই বলো, আমার দেওয়া কাজ করলে কত দূর? এই কাঠিটা দিয়ে একটা তাঁত বানিয়ে দিলে তবেই ওই সুতো দিয়ে তোয়ালে করা সম্ভব মহারাজ। আর তুমি কি বলবে? মহারাজ, হাত থাকতে মুখের কি কাজ মহারাজ? আমি তো গোটা তোয়ালেই বানিয়ে ফেলেছি। কিন্তু ওইটুকু সুতোয়? হ্যাঁ মহারাজ, আপনার নাম করে তাঁতে যেই না সুতো দিয়েছি অমনি সুতো বাড়তেই থাকে, যতক্ষণ না পুরো তোয়ালে তাঁত থেকে নামে। চমৎকার চমৎকার! আমি নিশ্চিত, একেবারে নিশ্চিত এ ওই গোপালেরই বুদ্ধি। এখন সত্যি কথাটা বলবে নাকি প্রহরীকে বলে হুকুম দেব গর্দান নেবার? রক্ষে করুন মহারাজ, রক্ষে করুন। বলছি বলছি।
মহারাজ মহারাজ আপনার অনুমান সত্য মহারাজ। মহারাজ আপনার অনুমান সত্য। কি একেবারে খবর এনেছে মালিক আমার। আমরা সবাই জেনে বসে আছি গোপাল কোথায়, আরে উনি এসেছেন এখন খবর নিয়ে। এই কে আছিস, ওকে একটু কাঁচা ছোলার গুড় দে তো, দরজার বাইরে বসে বসে চিবক। এই এক্ষুনি এক্ষুনি আমাকে নিয়ে চলো তোমাদের গ্রামে, আমি নিজে যাব গোপালের কাছে। কি বলো মন্ত্রী? না মানে তার কি দরকার মহারাজ? হ্যাঁ দরকার বেটা বুদ্ধু। গোপাল, এই যে গোপাল, আমি এসে গেছি। একই মহারাজ, আপনি নিজে এলেন কষ্ট করে? তুমি যে আবার আমাকে চমকে দিয়েছো তোমার ওই বুদ্ধি দিয়ে। কি যে বলেন মহারাজ, আমার মাথায় তো গোবর পোড়া। আপনি নিজেই বলেছেন, এটা তো খাঁটি কথা। মানছি মানছি আমার উচিত হয়নি তোমাকে ও কথা বলার। সব ওই মন্ত্রী বেটার দোষ। ওই তো দিল সেদিন আমায় মাথাটা ঘুরিয়ে। সব বাবা, আমি আবার কি করলাম? সাথে কি বলে যে আমে দুধে মিশে গেলে আঁটি গড়াগড়ি খায়। তবে মহারাজ, ভাগ্যে সেই গায়ে এসেছিলাম কদিন, তাই তো বুঝতে পারলাম যারা মাঠে ঘাটে খাটে তাদের কত কষ্ট। যদি পারেন তাহলে এদের একটু ওই সুখে থাকার ব্যবস্থা করুন মহারাজ। বেশ, তুমি যেমন বলবে গোপাল। তোমরা শোনো সবাই, এই গ্রামের সবার আর খাজনা দেবার কোনো দরকার নেই। জয় মহারাজের জয়, জয় গোপালের জয়, জয় মহারাজের জয়, জয় গোপালের জয়। গল্প? কিসের গল্প শুনবি আজ? রাক্ষসের গল্প। বাবারে, একেবারে রাক্ষসের গল্প? হ্যাঁ না না গোপাল দাদু, রাক্ষস ঠাকুর পুরনো হয়ে গেছে, আজ খপ্পসের গল্প শুনবো কেমন? বেশ, তাহলে শোন। মহারাজকে কেমন যেন লাগছে মনে হচ্ছে। উনি যেন কেমন আদিম যুগের লোকেদের মতো ঝুঁকে ঝুঁকে চলছেন। কি হলো কি হলো, এত গুজগুজ ফুসফুস কিসের? চুপ করে বসে থাকা যায় না? না একটা কথাও যেন আর না শুনি। মহারাজ এসে গেছেন, সবার কাজ শুরু হচ্ছে। না, আর সভা করতে মন চাইছে না মন্ত্রী। তা বললে কি চলে মহারাজ? আপনি হলেন একটা ঢেঁকি। কি বলে মন্ত্রী, আমি একটা ঢেঁকি? হ্যাঁ মহারাজ, ঢেঁকি যেমন স্বর্গে গেলেও ধান ভাঙে, তেমনি আপনি হলেন মহারাজ। আপনাকে তাই সবার কাজ চালাতেই হবে। আর সভা ভালো লাগে না, একেবারে ভালো লাগে না। দেখে নাও আমাকে, যা দেখার দু চোখ ভরে দেখে নাও তোমরা। এ কি মহারাজ, এভাবে দুঃখ দুঃখ করে কথা বলছেন কেন? এসব ছেড়ে আমার দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করছে মন্ত্রী, অনেক অনেক দূরে। তা জান না, তাহলে আমি ওই সিংহাসনে গিয়ে বসি। দেখো দেখো, মন্ত্রীর চোখ মুখ দেখো, যেন পারলে এক্ষুনি ওই সিংহাসনে গিয়ে বসে পড়ে। আর হবাতে লোভী কোথাকার। তা জান না, সেরকম ইচ্ছা করলে দূরে দূরে কোথাও চলে গিয়ে থাকুন না। আর আমার এই কৃষ্ণনগরের কি হবে তখন? আমি রয়েছি কি করতে মহারাজ? আপনার খালি সিংহাসনে আপনার পায়ের হাওয়াই চপ্পল রেখে আমি না হয় রাজ্য চালাবো। ব্যাস, তাহলেই হয়েছে। বেটার ছেলে মন্ত্রী একবারও জিজ্ঞাসা করছে না মহারাজের এরকম ভাবার কারণটা কি? আর শুধু ধান্দা করছে
হচ্ছে মহারাজ চলে গেলে কখনোই সিংহাসনে গিয়ে বসবে। রাজকবি, আপনি তাহলে জিজ্ঞাসা করুন। আমি? আমার কি মাথা খারাপ হয়ে আছে নাকি পেট খারাপ যে আমি মহারাজকে তার মনোব্যথার কারণ শুধাইব? এ কাজ আমারও সাহসে কুলোবে না। তাহলে আর কি, আমরা বসে বসে দেখি মহারাজ চলে যাক, আর বেটা মন্ত্রী খালি সিংহাসনে বসে কিভাবে তার মন্ত্রিত্ব ফলায়। কেন, আমাদের কি খারাপ কপাল আছে? তো ওই যে আমাদেরই গোপাল। হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি একমাত্র মহারাজকে জিজ্ঞাসা করতে পারো। আবার বড্ড বেশি কথা হচ্ছে। এবার কথা বললে কিন্তু সভাতে কান ধরে নীল ডাউন করে দাঁড় করিয়ে রাখবো। দেখছি দেখছি আমি কি করা যায়। কি হলো? গোপাল শুধু দাঁড়িয়ে আছে কেন? মহারাজের সঙ্গে কথা বলবে? ওকে সুযোগ দিলে আবার কি করে বসবে কে জানে। এই যে গোপাল, কি হলো? এখানে দাঁড়িয়ে আছো যে? সভা তো শেষ, কি মতলব? মহারাজের সঙ্গে দেখা? সেসব হবে না, হবে না। যাও যাও, এখন যাও। আগে মহারাজ নয়, আমি তো আপনাকে একটা কথা বলবো বলে দাঁড়িয়ে আছি মন্ত্রীমশাই। আমাকে? কি কথা? মন্ত্রীমশাই, আমি সভায় আসার সময় দেখে এসেছিলাম যে আপনার গিন্নি, সে কি বলবো, কাটা পাঠার মতো ছটফট করছিলেন। সে কি? কেন? আর তুমি সেটা এখন বলছো আমাকে? আসলে আপনি সবার কাজে এত ব্যস্ত, তাই আর সাহস করে বলে উঠতে পারেন। যত সব। কিন্তু হয়েছেটা কি? আর বলবেন না মন্ত্রীমশাই, একটা পিঁপড়ের কামড়ে গিন্নি মায়ের পা থেকে সে কি রক্ত গল 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 করে বেরোচ্ছিল। বাবা, দেখেই তো আমার প্রায় ভিড়মি খাবার জোগা। আর তুমি সেটা দেখে এসে এতক্ষণ চুপ করে বসে রইলে? এক্ষুনি যাই আমার গিন্নির কাছে, কি না কি হয়েছে। আমার হয়েছে যত জ্বালা। হ্যাঁ মন্ত্রীমশাই, যান যান যান। ব্যাস, এবার রাস্তা পরিষ্কার। ওই যে মহারাজ আসছেন। মহারাজ। কি তুমি এখনো বাড়ি যাওনি? না মানে যেতে পারিনি আর কি। কেন গোপাল, কি হয়েছে? আসলে মহারাজ, সবার সবাইয়ের খুব মন খারাপ। মানে আপনাকে এরকম মন মরা দেখে আমাদের কারোরই মন ভালো নেই মহারাজ। আসলে তোমরা আমাকে খুব ভালোবাসো তো তাই। কিন্তু মহারাজ, আপনার এরকম অবস্থা হয়েছে কেন মহারাজ? আমাকে বলুন। শুনবে? শোনো তাহলে। বছরখানেক আগের কথা, জঙ্গল থেকে শিকার করে ফিরছিলাম। বিকেল হয়ে গেছে, তাই ভাবছিলাম কৃষ্ণনগরে ঢোকার আগে একটু জিরিয়ে নি। তাই জঙ্গলের বাইরে বসে একটু জাম খাচ্ছিলাম। তো তখন জামগুলো খেতে দারুণ মিষ্টি তো। আসলে জঙ্গলের জাম তো। বাবা, হাতে আবার ওর থেকেও বড় একটা তরোয়াল নিয়ে চিৎকার করতে করতে দৌড়ে আসছে। আরে আমি জাম খেয়ে বিচি ছুঁড়ে ফেলেছি। তুই? তোর এত বড় সাহস? তুই আমার ছেলের দিকে জামের বিচি ছুঁড়ে মেরেছিস? তোর এত বড় সাহস? আহা, তোমার ছেলে কোথায় আর তার কি হয়েছে সেটা বলবে তো। সেটা আর বলে হবে কি এখন? যে গেছে সে তো গেছে। ছোট কক্ষস রে। মানে না বোঝার ভান করলে কিন্তু পার পাওয়া যাবে না এই খোকা কক্ষসের হাত থেকে, বুঝলে? ও, তাহলে তুমি একটা খোকস আর তোমার নাম হলো খোকা। সবই তো বুঝিস, আর এইটা বুঝতে পারছিস না যে তোর ছুঁড়ে মারা জামের বীজের ধাক্কায় আমার একমাত্র চলে গেছে। ও ছোট কক্ষস রে। গেছে মানে? কোথায়? কোথায় সব জেনে ন্যাকামো হচ্ছে? কোথায় আর যাবে? পটল ডাঙায়। ও, মানে মারা গেছে? এতক্ষণে মাথায় ঢুকেছে। কিন্তু কি বলছো কি তুমি?
তোর যদি বিশ্বাস না হয় তাহলে চল, নিজের চোখে দেখবি, চল বেটা। না না, থাক, তার আর দরকার নেই। এবার বলো কিভাবে আমাকে এর প্রতিদান দিতে হবে? সব প্রতিদান এসব মুখে সাজানো বলি, বুঝলি? আমি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ চাই, প্রতিশোধ। থাক, তোমার ওই 3 ফুটের চেহারায় আর 5 ফুটের তরোয়াল নাচাতে হবে না, মাথা ঘুরেই পড়ে যাবে। আমি প্রতিশোধ চাই, খুন কা পাতলা খুন। ও ঠিক আছে, আমাকে তাহলে 1 বছরের সময় দাও, তারপর আমি নিজেই আসবো তোমার কাছে। তখন তোমার যা ইচ্ছে আমাকে নিয়ে করো, কেমন? তো সেই 1 বছর শেষ হচ্ছে সামনের সোমবার, তাই আমার মন খুব খুব খারাপ গোপাল। মহারাজ, আপনি ওই খোক্কসকে তো 1 ফুঁতেই উড়িয়ে দিতে পারতেন মহারাজ। না গোপাল, আমি হলাম মহারাজ, আর রাজ্যের সবার ভালো মন্দ দেখার দায়িত্ব আমারই। আমি ও কাজ করতে পারি না। তাহলে মহারাজ, আপনি খোক্কসের কাছে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যাবেন। না, আমার দোষের শাস্তি তুমি বা পাবে কেন গোপাল? বাহ, দোষটা আসলে কি বা কতটা সেটা দেখতে হবে না, তারপর তো শাস্তির কথা। বেশ, তাহলে চলো। মন্ত্রী, কাল আমি ভাবছি ওই কৃষ্ণনগরের বাইরে বেরোবো। ওহ, বেরোবে? তার মানে আবার কি ফিরবে? কি বলছো মন্ত্রী? না, বলছি যে মহারাজ, ওই যে সবাই বলছিলেন না অনেক অনেক দূরে চলে যাবেন, তা এ যাওয়া কি সেই যাওয়া? হতেই পারে, জানি না মন্ত্রী, কিচ্ছু জানি না। কি কিছু বলবে নাকি মন্ত্রী? হ্যাঁ, মানে বলছি যে আপনি নেই, রাজ্য চলবে কি করে? এত কিছু ভেবো না তো, ওর ঠিক একটা কিছু হয়ে যাবে। মহারাজ কি দার্শনিক হয়ে গেল নাকি? না, বলছিলাম যে আপনার পায়ের হাওয়াই চপ্পলে রেখে গেলে সেটা সিংহাসনে বসিয়ে আমি রাজ্য চালাতাম, এই আর কি। আহা, এত চিন্তার কিছু নেই। আরে মহারানী তো রইলেনি। ও, মনে মনে এই ছিল। কই কই, কোথায় তুমি? কোথায় তুমি খোকা খোক্কস? খোকা, আরে ও খোক্কস, খোকা, কোথায় ভাই তুমি বোকা? বেরিয়ে এসো। কে রে? কে ওখানে আমাকে নাম করে ডাকে? কার এত বড় সাহস? এই যে আমি কৃষ্ণচন্দ্র। আমি চন্দ্র সূর্য জানি না, শুধু জানি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ দিতে খুন কা পাতলা খুন। বাবা, আমার থেকেও বেটে ওই চেহারায় আবার দ্বিগুণ চেহারার তলোয়ার। এই যে আমি কথা মতন 1 বছর পরেই আবার হাজির। না, এবার তুমি আমাকে নিয়ে যা খুশি তাই করতে পারো। আমি তোকে আমি একটু আটকাচ্ছি খোকা বাবু, কিছু মনে করবেন না। এই পেটেটা আবার কে রে? বাবা, আমাকে আবার বেটে বলে? কি বললে? বলছি তোমার ছেলেকে একটু দেখবো, মানে কতটা নরম সে, যে কি করে জামের বিচির আঘাতে মারা গেল। কি বললি? হ্যাঁ, আমার ছেলে নরম? হাসালি আমাকে তুই। চল চল, তাহলে আমার ছেলেকে দেখবি, চল। এখনো একইভাবে শুয়ে আছে। আমার ছেলে পাহাড়ের মতন ইয়া লম্বা, আর নদীর মতন এই চওড়া, তেমনি শক্তিশালী। কি খেত জানো আমার ছেলে? আবার ফিরবি খাবে না তো? বড় বড় হাতি ধরে ধরে খেত। তো সেই রকম ভাবেই একদিন বিকেলে হাতি খেতে খেতে হঠাৎ করে ওই যে চন্দ্র সূর্য, কি নাম বললে?
ওর ওর ছোড়া জামের বিচি আঘাতে পটল ডাঙায় চলে গেল। বাবা, তোমার এই বিশাল দৈত্যের মতো ছেলে একটা জামের বিচির আঘাতে মারা গেল। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? মহারাজ, একটা কাজ করতে হবে যে। কি কাজ? যেমন করে হোক ওই ছেলের মুখটাকে ফাঁক করতে হবে মহারাজ। দেখি দেখি তোমার ওই তরোয়ালটা দাও দেখি। সেইটি হচ্ছে না, আমার তলোয়ার দিয়ে আমাকেই মারবে? তোদের এইটাই মতলব না? আরে কোনো মতলব টাতলব নেই হে। দাও তো মহারাজ, ধরুন তো। আমি ধরছি পেছন থেকে। এবার এবার গোপাল ছেলেটার মুখটা ফাঁক করে দেওয়া যাক, কিন্তু আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আপনি ফাঁক করার চেষ্টা করুন, আমি ততক্ষণে বেশ কিছু কলার কাঁদি জোগাড় করে নিয়ে আসি মহারাজ। এটা কি হচ্ছেটা কি? বলি এটা কি হচ্ছে? এই তো। কি করছোটা কি তোমরা? তোমার ছেলের জ্ঞান ফেরানোর চেষ্টা হচ্ছে ভাই খোকস। বলো কি গোপাল? আমার ছেলে তাহলে পটল ডাঙায় যায়নি? কি বলছো কি তোমরা? মনে তো হয় না মহারাজ। সরে আসুন সরে আসুন, যখন তখন হাতি বেরোতে পারে। যা ভেবেছি ঠিক তাই হয়েছে। কোটা একটা হাতি বেরিয়ে এলো গোপাল। এই যে খোকা খোকস, জামের বিচির আঘাতে কিচ্ছু ঘটেনি। গোটা হাতি খেতে খেতে একটা হাতি গলায় আটকে গিয়ে ছেলের দম বন্ধ হয়ে গেছিল। বাঁচালে গোপাল, বাঁচালে। মরার পর অন্তত কাউকে মেরে ফেলার জন্য আমাকে নরকে যেতে হবে না। কি আনন্দ! আমার ছেলে বেঁচে উঠেছে, শুনছো তোমরা? কি মজা কি মজা! আমার ছেলে বেঁচে উঠেছে। আরে কি মজা কি মজা! শুনছো সবাই? আমার ছেলে বেঁচে উঠেছে। কি মজা কি মজা! আমি আর আমার ছেলে মিলে খাবো হাতি ভাজা হাতি ভাজা। কি মজা কি মজা! চলো চলো গোপাল, সবাই ফিরে তো আবার তোমার পুরস্কারের ব্যবস্থা করতে হবে। পুরস্কার? এসব আবার কেন মহারাজ? বাহ, তুমি আমার জীবন রক্ষা করলে, আমার গিন্নিকে বিধবা হওয়া থেকে বাঁচালে, আর আমি তোমাকে পুরস্কৃত করব না, তা কি কখনো হয়? মহারাজের জয় হোক, জয় হোক মহারাজের। দারুণ দারুণ! ওহ, একটা জ্যান্ত গোটা হাতি গলার কাছে আটকে ছিল। বাবা, দেখলি তো, রাক্ষসের গল্প না শুনে খোকসের গল্প শুনে কি দারুণ মজা হলো। আবার আরম্ভ করলি তো? এই না না না, কোনো ঝগড়া নয়, কোনো ঝগড়া নয়। গল্প শেষ, এবার যে যার মতন সোজা বাড়ি। চল চল। কাল কিন্তু আবার এই সময় এই জায়গায় দেখা হবে তো? তা আবার হবে না। পড়া ভুলতে পারি, কিন্তু এই বিকেল বেলা গল্প শোনার কথা কিছুতেই ভুলবো না। বেশ বলেছিস। হ্যাঁ, গরমটা আজ বেজায় পড়েছে। তা যা বলেছেন মহারাজ, এই দেখুন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলকুল করে ঘেমে যাচ্ছে। চলো আমরা বরং নদীর জলে খানিকক্ষণ গা ডুবিয়ে থেকে সাঁতার কেটে আসি। দারুণ বলেছেন মহারাজ, তাতে গরমটাও কম লাগবে, আবার বিকেল বেলা ব্যায়ামটাও হবে, আর তার ফলে সন্ধেবেলা খিদেটাও জব্বর পাবে। তাহলে মহারাজ কাপড় জামা খুলে ফেলি। তার বলতে সুন্দর জামা কাপড়, ওরা বেটা নদীতে নেমেছে, এই ফাঁকে জামা কাপড় গুলো নিয়ে এসে পরে ফেলি। নদীর জলটা বেশ ঠান্ডা। শরীরে একটা কেমন আনন্দ হচ্ছে না? আনন্দ তো আমার হবে না বেটা, এই জামা কাপড় গুলো পরে। বাঁদর বা হনুমান ডাকছে বলে মনে হচ্ছে না মহারাজ? এখানে বাঁদর বা হনুমান বলতে একমাত্র তুমিই আছো, তা ডাকলে তুমিই ডাকছো। না
ওই দেখুন মহারাজ, ওই বাঁদরটা আমাদের কাপড় জামা নিয়ে গাছে উঠে পড়ে বসে আছে। আমাকে তো দারুণ দেখাচ্ছে, অনেকটা মহারাজের মতো। এবার কি হবে? ইস, কি লজ্জা, কি লজ্জা। এখন এখন জল থেকে উঠবো কি করে? এই বেটা মাদর, আমাদের জামা কাপড় দিয়ে দে আমাদের জামা কাপড়। কি সাহস বাঁদরটা আমাদের দিকে পেছন করে বসলো। এবার কি করে প্রাসাদে ফিরবো বলো তো মন্ত্রী, এই অবস্থায়? নদীতে না নামলেই বরং ভালো হতো। এই বেটা হতচ্ছাড়া বাঁদর, কাপড় জামা দিবি না জল ছুঁড়বো? হ্যাঁ, আমার মুখ ভেঙাচ্ছে। কে তোর মুখ ভেঙে? আরে মুখ তো পরে ভাঙবে, এখন মুখ না পুড়িয়ে কি করে ফিরবে সেটা ভাবো। আহা কি গরম আজ আকাশে বাতাসে, শাখে শাখে বাঁদর ডাকে, কত মানুষ সাঁতার কাটে। আহা কি গরম। গোপালের গলা না? মন্ত্রী, গোপাল আমাদের এই অবস্থায় দেখে ফেললে লজ্জার যে আর শেষ থাকবে না। এক কাজ করুন মহারাজ, ডুব দিয়ে বসে থাকুন জলে। কেন? ওই যে ওদিকে। ওহো, বুঝেছি বুঝেছি। গোপাল, ও গোপাল, তুমি পারো আমাদের এই লজ্জার হাত থেকে বাঁচাতে। দাঁড়ান মহারাজ। একি গোপাল, কি করছো তুমি? তোমার কি লজ্জা টজ্জা কিছু নেই? হ্যাঁ, কি রে, টেকো লোকটা জামা কাপড় খুলে ফেলে আমার মতো হয়ে যাবে নাকি? আমাদের যদি ওর মতো একটা ভুড়ি হতো। না না, আমিও তাহলে এগুলো খুলেই ফেলি। নিন মহারাজ, আপনাদের জামা কাপড় আবার ফেরত চলে এসেছে, ঝটপট পরে নিন। বাঁচালে গোপাল, তুমি বাঁচালে। ও, এই বুদ্ধি তো আমারও ছিল মহারাজ, শুধু দেখছিলাম গোপালটা কি করে। তুমি চুপ করো মন্ত্রী, জামা কাপড়টা আগে পরে প্রাসাদে চলো। কিন্তু মহারাজ, আজকের ঘটনাটা তো রাজসভায় না বললে পেটটা ফুলে যাবে আমার খুব। মানে তুমি আবার ঘটা করে আমাদের এই লজ্জার কথা সবাইকে বলবে নাকি? হ্যাঁ, বাহ, সবাইকে জানতে হবে না, কিন্তু দুদিন পরে মহারাজ। কেননা আমি সভায় যাব ঠিক দুদিন পরে। আসি মহারাজ। মন্ত্রী, হাতে মাত্র দুদিন সময়। মানে? একটা গর্ধ। আরে দুদিনের মধ্যে যে করে হোক গোপালকে বোকা বানাতেই হবে, নইলে তো আমাদের এই লজ্জার কথাও সবাইকে বলে দেবে না। ঠিক তো, এটা তো একদম মাথায় ছিল না। আমি কিচ্ছু শুনতে চাই না। কিন্তু মহারাজ, গোপালকে জব্দ করার মতো কোনো ফন্দি না, আমার মাথায় তো খেলছে না মহারাজ। না, তোমার মাথায় কি খেলে বলো তো মন্ত্রী? এই জন্য বলি এত খেও না। কি করব মহারাজ, যাই খাই শরীরে না লেগে সবেই মাথায় গিয়ে জমা হয়। হ্যাঁ, আর সেই জন্যই তো তোমার মাথাটা এত মোটা। চুপ, একদম চুপ। এতক্ষণ ধরে বলছি কোনো ফন্দি বার করার জন্য যাতে গোপাল জব্দ হয়, তা না খালি আরে পুরস্কারও দেব এর জন্য। কি রে বাবা, তবু সবাই চুপ। এই রাজকবি, বলুন তো গোপালকে জব্দ করার জন্য কি ফন্দি মাথায় এসেছে? নিন বলে ফেলুন দেখি। ও মা, আমি বার করব ফন্দি? তাহলেই হয়েছে। আচ্ছা বিজ্ঞানী, তুমি কিছু বলো অন্তত। ও বাবা, গোপালকে জব্দ? ও যে কখন টারজান হবে আর কখন অরণ্যদেব হবে কিছুই বলা যায় না। তাহলে রাজবৈদ্য, আপনি। ক্ষমা করুন মহারাজ, গোপাল যেভাবে ভগবানকে জব্দ করেছিল তারপর ওকে জব্দ করতে যাবার কথা ভাবাই তো বোকামি। কাদের এই রাজসভা চালাচ্ছি,
সামান্য একটা বেটে ভরিয়ালা লোককে এরা জব্দ করার ফন্দি বার করতে পারছে না। না, যাই খেয়ে আছি, যদি বুদ্ধিটা একটু খোলে। কি হলো বলো তো তোমার? দুপুরেও ঠিক করে খেলে না, এখনো এলাং থেলাং করে খেলে, তার উপর তোমার কপালে 1 2 3 না 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 মোট 6টা চিন্তার দাগ দেখতে পাচ্ছি। গোপাল কাল সভায় আসবে রানী। সে তো রোজই আসে, তো কালকেও আসবে। সে কাল এসে, আরে সেদিন ওই বাঁদরের হাতে আমাদের লজ্জার কথা সভায় বড় বড় করে সবাইকে বলবে। ইমা, তাহলে কি হবে গো? সেই জন্যই তো একটা ফন্দি বার করার চেষ্টা করছি, যাতে কাল সভায় গোপাল এলেই ওকে জব্দ করে ফেলা যায়। পাওনি তো এখনো? না, আর তাই চিন্তায় কেমন পাগল 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 লাগছে। ওই তো পেয়ে গেছো। মানে? মানে আবার কি, তুমি পাগলের অভিনয় করবে কাল থেকে। ব্যাস, গোপাল তখন আর কি বলবে, সবাই তো তোমার পাগলামি দেখবে। দারুণ দারুণ বুদ্ধি বাতলেছ রানী। আহা, এই জন্যই তো বলি তুমি হচ্ছ আমার মাথার মণি। মহারাজের হলোটা কি? শুধু হেসেই যাচ্ছেন, হেসেই যাচ্ছেন। হাসি হাসি কিন্তু খুব ছোঁয়াছে, আমারও তাই শুধু কেমন হাসি হাসি পাচ্ছে। মহারাজ, আপনি এত হাসছেন কেন? মহারাজ, এত হাসছেন কেন? হাসি হাসি মহারাজকে মনে হচ্ছে পাগলামিতে পেয়েছে, ওষুধ দিতে হবে। কি মহারাজ কাঁদছেন কেন ভেউ ভেউ করে? গোপাল এসো। কি মহারাজ আবার হাসছেন? পেট মোটা পেটে খাটো গোপাল। বুঝতে পারছো না গোপাল, মহারাজ পাগল হয়ে গেছেন। রাজবৈদ্য, তাহলে ওষুধ দিন মহারাজকে। কে দেবে ওষুধ? আমি তার টিকিতে বেঁধে দেবো ওষুধ। বাবা গো, দরকার নেই ওষুধে। তাহলে আবার কি? তাহলে আবার কি? শুনুন, আজ মহারাজের শরীরটা তো খারাপ, তাই আজ সভা টভা হবে না। চলো গোপাল চলো, আজ তাহলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। চলো 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 চলো। কি মন্ত্রী, গোপালকে কেমন ঘোল খাওয়ালাম বলো? জব্বর! বেচারা গোপাল আপনার পাগলামি দেখে সেদিনের বাঁদরের কথাটা বলার আর কোনো সুযোগই পায়নি। বুঝলে মন্ত্রী, আমাকে আরো কদিন এই পাগলামিটা চালিয়ে যেতে হবে, নইলে গোপাল আবার সন্দেহ করতে পারে। কি ভাবছো গোপাল? হ্যাঁ, এত কি ভাবছো? না, ভাবছি মহারাজ মাত্র 2 দিনের মধ্যে পাগলা হয়ে গেলেন কি করে। এত ভাবলে তুমি না আবার পাগল হয়ে যাও। এই তাড়াতাড়ি পা চালাও, তাহলে বাড়ি গিয়ে গিন্নির হাতের গরম গরম রান্না খেতে পাবে। মহারাজ কি কোনো চালাকি করলেন আমার সঙ্গে, যাতে সেদিনের ঘটনাটা আমি সভায় না বলি? কি কি মনে মনে বিড়বিড় করছো গোপাল? বুঝলে বিজ্ঞানী, মনে হচ্ছে মহারাজের ঘরে নজর রাখতে হবে। না, এবার আমার কেন জানি না মনে হচ্ছে তোমাকেও মহারাজের মতো পাগলামিতে ধরেছে। কে যে পাগল আর কে যে ছাগল, সেটা কদিনের মধ্যেই বুঝবে। তুমি এগো, আমি একটু প্রাসাদে একটা কাজ সেরে আসি। তোমাকে যা যা বললাম সেটাই শুধু করে যাও, বুঝলে তো?
আর আমার বকশিস? আরে পাবে পাবে, আগে মহারাজের ঘরে নজরদারির কাজটা তো ঠিক করে করো। ঠিক আছে, কালকেই খবর পাবেন। এই রানী, কে তুমি? হ্যাঁ, যাও যাও এখান থেকে। ও ও তুমি তো আমার রানী, রানী। না, মহারাজ যে একেবারে বদ্ধ পাগল হয়েছেন। কি হচ্ছেটা কি? খাওয়া হয়ে গেছে, চলো চলো এবার শুয়ে পড়বে, চলো চলো। কেন শোভা? কি জন্য শোভা? আর এখন শোভই বা কেন? ও ও তুই তো আমার রানী গো। ধুর, আর নজরদারি করে লাভ নেই। কাল গোপালকে বলে দিলেই হবে যে মহারাজের মাথাটা পুরো গেছে। যাই। হচ্ছেটা কি? এবার অন্তত পাগলামিটা বন্ধ করো। এখন তো কেউ আর তোমাকে দেখছে না, এখন পাগলামিটা বন্ধ করো। বলছো? বেশ, তাহলে আর পাগলামি করবো না। গোপাল আর যা জব্দ হয়েছে না, একেবারে টাইট। হ্যাঁ, তার মানে গোপালের কথাই ঠিক, মহারাজ পুরো অভিনয় করছেন পাগলামি। এবার কায়দা করে মহারাজের পাগলামিটা ভাঙতে হবে। যাই, সভায় যাই। এই, কে আছো? আমার এই গোপটা কমিয়ে দাও তো। আরে দাও না। আরে আমার গোপটা গিয়ে দাও। অনেক সহ্য করেছি, আর না। এবার হাটে হাড়ি ভাঙতেই হবে। ঠিক আছে মহারাজ, নাপিত ডাকার দরকার নেই, আমি কেটে দিচ্ছি আপনার গোপ। মহারাজ চুপ করুন, মহারাজ চুপ করুন। মহারাজ, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। গোপাল কিন্তু সত্যি সত্যি আপনার গোপ কামিয়ে দেবে। ও তাই না? ঠিক আছে ঠিক আছে, আমি কাটবো না গোপ, আমি 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 ঠিকই ধরে টানবো। এবার পথে এসো বাচ্চা ধন, কার টিকে টানবেন মহারাজ? ওই তো রাজবৈদ্যের। রাজবৈদ্যের টিকি ধরে এই যে আমি টেনে দিচ্ছি। ও ও বাবা, ও বাবা, খুব খুব লাগছে, খুব লাগছে। ও ও বাবা। এই 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 রাজকবি গোপটা গোল করে পাকিয়ে দাও, পাকিয়ে দাও, পাকিয়ে দাও, পাকিয়ে দাও, পাকিয়ে দাও, পাকিয়ে দাও। এক্ষুনি দিচ্ছি মহারাজ। ও মা, আমার এত শখের প্রজাপতির মতন গোফ গোল করে পাকিয়ে শুঁয়োপোকা করে দেবে গো, দুষ্টু। কি করব রাজকবি, মহারাজের আদেশ বলে কথা। মহারাজ সাবধানে খেলুন, আমার কিন্তু গোপালের কাজ কারবার ভালো লাগছে না। এই তুমি থামো তো মন্ত্রী। এই এই কে আছো, কে আছো? গলা টেপো, গলা টেপো। কার মহারাজ? কার? আবার 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 গলা টেপো। আরে আমার নয়, আমার নয়, ওই মন্ত্রী মন্ত্রী মন্ত্রী। বাহ 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 বাহ, ভালোই হলো। ওরে বাবা রে, ওরে বাবা রে, গেলাম রে। এই গোপাল, এই বাবা, ওরে বাবা রে, বাবুকে ছাড়ো ছাড়ো। কই কই সেনাপতি, কই আবার? কোথায় সেনাপতি? আছে মহারাজ, আছে আছে। আর অপেক্ষা কেন? মেরে ফেলো, মেরে ফেলো, এক্ষুনি মেরে ফেলো। হ্যাঁ, এর থেকে ভালো মৌকা আর পাওয়া যাবে না। আরে আরে, কি করছো গোপাল, কি করছো? কি করছো গোপাল, কি করছো? কেন, আপনাকে মেরে ফেলছি মহারাজ। সে কি? কেন?
বাহ, আপনিই তো বললেন মেরে ফেলতে। কিন্তু গোপাল পাগলের কথা আবার সত্যি হয় নাকি? দুর্বোকা! কিন্তু মহারাজ, নিজের ফাঁদে নিজেই যে পড়ে গেলেন। পাগল নিজের মুখে কখনো বলে না যে সে পাগলামে করছে মহারাজ। বেড়ে বলেছ গোপাল, কিন্তু না গো, এবার সত্যি ধরা পড়ে গেলাম। আসলে ওই তোমাকে ওই তরোয়াল নিয়ে আমার দিকে ছুটে আসতে দেখে না খুব ভয় পেয়ে গেছিলাম, বুঝলে? অনেক চেষ্টা করছিলাম না তোমাকে জব্দ, কিন্তু সেই পারলামই না। কিন্তু মহারাজ, এসব কথায় তো এখন চিড়ে ভিজবে না। আমার কড়কড়ে 19 টাকা 33 পয়সা বকশিস দিতে হয়েছে প্রহরীকে আপনার এই পাগলামি ধরার জন্য। সেটা কি হবে? ও বাবা, আমার প্রাসাদে আমার উপরই আবার নজরদারি! সত্যি গোপাল, তুমি পারো বটে। দাও দাও মন্ত্রী, ওই গোপালকে ওর 2 গুণ টাকা কোষাঘাত থেকে দাও দেখি। মহারাজের পাগলামির জয় হোক। কিরা বটি, দাঁড়িয়ে পড়লি কেন? ধুর, চোর ডাকাত খেলতে আর ভালো লাগছে না। কেন রে, তোর কি সত্যি সত্যি টাকা তুলতে ইচ্ছে করছে নাকি? সত্যি না হোক, গল্প শুনতে তো ইচ্ছে করতে পারে। এই দেখো গোপাল দাদু। চল চল, সবাই মিলে ধরি। চল চল। গোপাল দাদু, আজ আমরা একটা ডাকাতের গল্প শুনবো। বাবা, চোর নয়, ছিচকে চোর নয়, একেবারে ডাকাত। আমরা ডাকাতের গল্প শুনবো আজ। বেশ বেশ, শোন তাহলে। মহারাজ বলে যখন তখন ডেকে পাঠাবে। তা বুড়ো পিসিটার জন্য দে দে না দে, একটা পালকি পাঠিয়ে দে। তা না, যাই হেঁটে হেঁটেই যাই। ও মা গো, এতটা রাস্তা কি হেঁটে যাওয়া যায়? মা গো, কি ঘন জঙ্গল! আমরা সোনা দানা টাকা পয়সা সব চাই। ছেড়ে দাও ছেড়ে দাও, মহারাজ কৃষ্ণচন্দ্র আমার ভাইপো কিনা। রাজার পিসি যখন দাও দাও সব। আমরা ডাকাত। ও, তোরা ডাকাত? বাচালি বাচালি ভাব। আমি ভাবলাম ঝন্ডুত এসেছে আমাকে নিতে। তা ডাকাত বাবারা, আমার কাছে তো কিছু নেই। তা না হলে এই এতটা পথ হেঁটে যেতুম, পালকি নিতুম না। যাও 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 বাছা, অন্যদিকে যাও। বললে তো হবে না বুড়ি, মহারাজ আর পিসি বলে কথা। নিশ্চয়ই কিছু আছে। লজ্জা, আমি বেদবা মানুষ, আমার ছুঁয়ে দিলি যে বড়। সরে যা হতচ্ছাড়ার দল। সরে যা বললেই তো আমরা সরবো না বুড়ি। কিছু না থাক, তোমাকে আমাদের সাথে যেতে হবে। সর্দারকে অন্তত বলতে তো পারবো যে মহারাজের পিসিকে ধরে এনেছি। সর্দার কি এনেছি দেখো দেখো সর্দার। আরে আমার কোমরটা ভাঙলো, হতচ্ছাড়া। এটা কে রে? এই খেকুড়ে বুড়িটাকে কোথা থেকে নিয়ে এলি? কি বললি? চোখের মাথা খেয়েছিস নাকি? আমি বুড়ি? মার ছোট্ট। আরে
লাগছে বলছি তো বুড়ি এই সত্যি লাগছে ওরে বাবারে সর্দার দেবো নাকি বুড়িটার ঘর মোটকে এই খবরদার আমরা ডাকাতরা মেয়েদের গায়ে হাত তুলি না ওরে বাবারে আমার ঘাড় মোটকাবি। দেখাচ্ছি তোদের। আয়, 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 আয়। ছেড়ে দাও আয়, ওরে এদিকে বাবারে আয়, তোদের পালাও, জগতে ঘটিয়ে দেবো। এই বুড়িটাকে কোথায় পেলি বুড়িটাকে? আরে ও কৃষ্ণচন্দ্রের পিসি সর্দার। ভেবেছিলুম অনেক টাকা থাকবে সঙ্গে। টাকা থাকবে? এখন দেখছি মহা ঝামেলা। বুড়ি না হয়ে বুড়ো হলে বেটাকে উল্টো করে টাঙিয়ে দিতাম। চলো সর্দার, পিসিকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িটা পাঠিয়ে দিই। ওগো সর্দার চলো না। তাই চল পিসি, ও পিসি। কি ব্যাপার সোনা মনারা, এখন দেখি মুখ দিয়ে মধু পড়ছে। পিসিমণি, আমাদের না একটু ভুল হয়ে গেছে। আমরা তোমায় শহরে ছেড়ে দিয়ে আসছি। চলো। আমি যাব না, যাব না। তোদেরকে আমার ভালো লেগেছে, তাই এখানে থাকবো। পিসি তোমায় অনেক টাকা দেবো, মোহর দেবো। কোথায় সেসব? এই তো টোপ গিলেছে। চলো পিসি চলো। এই দেখো পিসি কত মোহর। যত ইচ্ছে নিয়ে যাও, যত ইচ্ছে। চাবিটা দে। কেন? এগুলো এখন আমার হেফাজতে থাকবে, তোরা উল্টা পাল্টা খরচ করে ফেলবি। দে যা, এখন গিয়ে ঝাড় পোছ করে জায়গাটা পরিষ্কার কর। কেশবায় নম, বল হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। কিরে, তোরা কি গুলতানি মেরে যাবি নাকি খাবার দাবারের কিছু ব্যবস্থা করবি? কি কোথায় কি আছে? ঘরেতে সব আছে। গো চাল ডাল আলু কচু মাছ মাংস সব আছে। এই যে ডাকাতের পো, এত সব রান্না হবে না। বেশি খাওয়া মানে বেশি খরচ। আজ থেকে শুধু খিচুড়ি আর আলু ভাজা। কি কথা সর্দার, এইসব খেলে ডাকাতি করবো কি করে? চুপ, একটাও কথা না। এ তো আচ্ছা ফ্যাশনে পড়া গেল দেখছি। মহারাজের পিসি। সর্দার, এই পিসিমা তো আমাদের পাগল করে দেবে গো। শুধু পা নয়, পুরো শরীরটাকেই গোল করে দেবে আমাদের এই পিসিমা। এখন তাহলে কি করবো সর্দার? কেন আনার সময় আমাকে জিজ্ঞেস করে এনেছিলি? এবার বোঝ খেলা। আহা, রাগ করছো কেন সর্দার? একটা উপায় বাতলে দাও না। খুঁজে উপায় খুঁজছি। এত হাত কজলাচ্ছেন কেন মহারাজ? কিচ্ছু না, আমি শুধু ভাবছি পিসি এখনো এসে পৌঁছলো না কেন। ও এই ব্যাপার, এ তো আমি গিয়ে দেখে এলেই পারি। মানে তুমি জঙ্গলের রাস্তায় গিয়ে দেখে আসবে যে পিসি কোথায় আটকে রয়েছে? এই তো সুযোগ আসছে, জঙ্গলে গিয়ে ডাকাতদের সঙ্গে মিলেমিশে মহারাজার সোনাদানা হাত করা। কি হলো? জঙ্গলের কথা শুনে তোমার কথা যে আবার বন্ধ হয়ে গেল মন্ত্রী? ও জঙ্গল আছে না, তাহলে তো আবার ডাকাত ফাকাতের ভয়ও আছে। কোনো চিন্তা নেই মহারাজ, সেনাপতিকে সঙ্গে নিয়ে যাও।
মহারাজ, আপনি বলার সঙ্গে সঙ্গেই মন্ত্রী চলে গেলেন। ব্যাপারটা একটু কেমন কেমন ঠেকছে না মহারাজ? কথাটা খুব একটা মন্দ বলনি গোপাল। মন্ত্রীর কি তাহলে অন্য কোনো ফন্দি আছে? তাহলে তাহলে কি করা যায় বলো তো? আমিও বরং তাহলে ওদের পেছন পেছন যাই, তাহলে কি হচ্ছে তার ঠিকঠাক খবর দিতে পারবো। তাহলে আর কি, বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো। ওহ, আমি কতদিন ধরে না এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। আর তাই মহারাজ বলতেই আপনি খপ করে জঙ্গলে যাবার কথাটা লুফে নিলেন। হ্যাঁ সেনাপতি, এ সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, ডাকাতদের সঙ্গে আমার খুব খাতির। একসঙ্গে বসে শুয়ে লুডো খেলি তো। এবার শুধু ওদের সঙ্গে করে নিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করাতে পারলেই কেল্লা ফতে। সাবধান, কাক পক্ষীতেও যেন টের না পায়। ঘোড়ায় যাচ্ছে আর কি সব বকবক করেই যাচ্ছে, মানে ফন্দি আটছে, আটাচ্ছি ফন্দি। আমার নাম গোপাল, দেখবো তোদের কত চওড়া কপাল। আজ থেকে সপ্তাহে মাত্র একদিন মাছ বা মাংস হবে, বুঝলি? মানে মানে তুমি কি এবার থেকে এখানেই থাকবে নাকি? থাকবো না? এত কেটে কুটে আমাকে তোরা ধরে নিয়ে এলি। তোদের টাকাতি কটা সোনা দানা পাহারা দেবে কে? এই আমি, তোদের পিসিমা। নে 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 নে, মুখ চালা মুখ চালা। এই যে দেখি পুরো অন্য কেস। হ্যাঁ তাই তো, পিসিকে আটকে কি রাখবে? বরং পিসি মনে হচ্ছে ওদের সব সোনাদানার সিন্ধুকের চাবি নিজের কোমরে আটকে রেখেছে। বোঝা গেল ঘটনাটা। না, অন্য ফোন দিয়ে আটতে হবে। তুই আবার মরা কান্না করলি কেন রে? কিন্তু তুমি মহারাজের কাছে না গেলে যে উনি খুব চিন্তা করবেন। কান্না থামা, কান্না থামা। সেটা তোর চিন্তা নয়, আমার। ওরে, আমি ভেতরে গেলাম রে শুতে, ভেতরে গেলাম। খাওয়ার পর একটু গানা এলাম। কেন আনার সময় আমাকে জিজ্ঞাসা করে এনেছিলি? এবার বোঝ বোঝ ঠেলা বোঝ। আহা, রাগ করছো কেন সর্দার? একটা উপায় বাতলে দাও না। উপায় তো বাতলে দেব আমি। আরে আরে সেনাপতি, কোথায় ঘাপটি মেরেছিলে গো? আড়াল থেকে সব শুনেছি আর দেখেওছি। চলো চলো একদম লুডুই খেলি। না না, এখন সঙ্গে মন্ত্রী মশাই আছেন না। যে শোনো, আমরা মহারাজের কাছে গিয়ে বলবো পিসি এখানে ডাকাতদের রানী হয়ে বসে আছেন, আর পিসি এখন তোমাদের দিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করবে বলে ঠিক করেছে। আর তাই মহারাজ যদি কোষাগারের সব সোনাদানা পিসি মানে তোমাদের দিয়ে দেন, তাহলেই তোমরা মহারাজের প্রাসাদ আক্রমণ না করে এই জঙ্গল ছেড়ে চলে যাবে। হ্যাঁ, আর তাতে কি মহারাজ বাচ্চা ছেলের মতো সব সোনা দানা দিয়ে দেবে? আহা, যদি নাও দেয় তাহলে প্রাসাদ আক্রমণ করে বসবে। আর তুমি আক্রমণ করলে তো আমি আর যুদ্ধ করব না। যতই হোক একসঙ্গে বসে লুডো খেলি আমরা। হ্যাঁ, কি বল? বাহ 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 বাহ, এই দারুণ ফোন দিয়ে, দারুণ দারুণ। আচ্ছা, তাহলে এই সব হচ্ছে বটে। মহারাজকে তো জানাতে হচ্ছে। এখন আমি কি করি? মহারাজ, যা করবেন খুব তাড়াতাড়ি। মহারাজ, ডাকাতরা প্রাসাদ আক্রমণ করলে কিন্তু সব লুট করে নিয়ে পালাবে মহারাজ। সেই তো। আচ্ছা আচ্ছা, তোমরা এখন যাও, বিশ্রাম করো। এত দূর থেকে এসেছো, দেখি দেখি আমি কি করতে পারি। আচ্ছা মহারাজ।
কি গোপাল, কি সব শুনলাম? শুনেছেন? এবার দেখুন কি হয়েছে। হয়তো বাতলে দেব আমি। আমরা মহারাজের কাছে গিয়ে বলবো পিসি এখন তোমাদের দিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করবে বলে ঠিক করেছে। আর তুমি আক্রমণ করলে তো আমি আর যুদ্ধ করব না। কি করব এখন? একটু খরচ করতে হবে যে মহারাজ। কত কত খরচ করতে হবে বলো? 100, 200, 1000 স্বর্ণ মুদ্রা? না মহারাজ, আপনি পিসিমাকে যে খরচ পাঠান তার থেকে মাত্র একটা মুদ্রা মহারাজ। ব্যাস ব্যাস। আয়, কে আছিস? পিসিকে দেওয়া মুদ্রা থেকে একটা নিয়ে আয় তো। এই দেখুন মহারাজ, পিসি এলো বলে, আর ডাকাতরা রাজ্য ছেড়ে পালালো বলে। গোপাল, তুমি কিন্তু আমার ভরসা গোপাল। এই তো চলে এসেছি মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো মশাল জ্বলছে, ওটাই তো ডাকাতদের আস্তানা। ওহ, এই খাওয়া রোজ রোজ খেলে কি ডাকাতি করে যাবে? ঠিক কথা সর্দার, রোজ রোজ খিচুড়ি নইলে সেদ্ধ ভাত। এই চুপ! একটাও কথা নয়। চাবি যখন আমার কাছে, তখন আমি যা বলবো সেটাই শেষ কথা, বুঝলি? বুঝলাম। দাঁড়া না বুড়ি, আর কদিন পর তুই পড়ে থাকবি এখানে, আর আমরা মহারাজের সব সোনাদানা নিয়ে হব পগার পার। এরে হাতগা, কিছু বলছিস মনে হচ্ছে। বলছি আজকের রান্নাটা দারুণ হয়েছে। পিসিমা 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 গো, এসে পড়েছি তোমারই কাছে। এই বুড়িওয়ালাটা আবার কোথা থেকে চলে? কোথা থেকে এলি রে? আরে বাড়ি থেকে দৌড়ে দৌড়ে আসছি। বল, ভাত খাবি তো বাবা, ভাত খাবি? আরে পিসি শোনো না, খাওয়া দাওয়া পরে হবে, এদিকে তোমার যে খুব বিপদ। কেন রে, কি হয়েছে? আরে বাবা, তুমি নেই বাড়িতে, ব্যাস পাড়ার লোকজন তোমার ঘরে ঢুকে তোমার যে মোহরের বাক্সটা ছিল সেটা নিয়ে সবাইকে মোহর বিলিয়ে দিচ্ছে। তাই নাকি? আমিও তো জানতাম না, রাস্তা দিয়ে আসছিলাম তো আমিও একটা পেলাম, আর পেয়েই দেখি মহারাজের নাম খোদাই করা। এই যে দেখো 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 না। কই 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 কই, দেখি দেখি। ওরে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে! কি সর্বনাশ হয়ে গেল রে! আমার জমানো সব মোহর নিয়ে গেল রে, নিয়ে গেল। চলো পিসি চলো, আমি ঘোড়া দাঁড় করিয়ে রেখে এসেছি। চল। বেটা ভুড়িয়ালাটা ঠিক কায়দা করে পিসিটাকে ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে, যেটা আমরা এতদিনও পারলাম না। আরে আরে ও পিসি গো, তুমি যখন যাচ্ছই চলে, তখন আমাদের চাবিটা ফেরত দিয়ে যাও গো। ধর অনামুখ দল, ধর। এই তোদের এখানে এসেই আমার এত বড় সর্বনাশটা হলো রে, ধর না। চাবি ফেরত পেলে আর পিসিকেও নিয়ে যাচ্ছি। এরপর যদি আবার মহারাজের প্রাসাদের দিকে নজর দাও তাহলে বুঝতে পারছো তো কি হবে। তোমার যা বুদ্ধি দেখছি, প্রাসাদ আক্রমণ করলে হয়তো শেষমেশ প্রাসাদের গারদেই সারাটা জীবন কাটাতে হবে। আমরা ওই দজ্জাল পিসির হাত থেকে ছাড়া পেয়েছি, আবার আমাদের নিজেদের সোনাদানাও পেয়ে গেছি, আর কি চাই? না বাবা, আমরা এখান থেকে কালকেই পাত্তারি গুটিয়ে পালাবো। কিন্তু তোমার নামটা যেন কি বলেছিলে? ভালো করে শুনে রাখো, গোপাল গোপাল গোপাল। আমি আসছি। তাহলে ডাকাতের গল্প শোনা হলো, আবার দজ্জাল পিসির কথাও জানা হলো। এ তো একটার সঙ্গে আরেকটা ফ্রি। তার বলতে
কি হলো হে? ভাঁড় মুসাইয়ের আসতে এত দেরি হচ্ছে যে? তীর্থযাত্রার বজরা, ই তো দেরি করা যায় না। থামো দেখি, ভার মশাইয়ের তীর্থযাত্রা কি সামান্য কাণ্ড? এই তুমি যে বললে রওনা হয়ে গেছেন। হ্যাঁ রে বাপু, দুটো পালকিতে রওনা হয়েছেন, আমি নিজের চোখে দেখে এসেছি। বলি বাবা বিশ্বনাথকে পুজো দিতে যাচ্ছে না দেশ জয় করতে যাচ্ছে? দেখছো না দেশের লোকের ভালোবাসা। থামো থামো, করো তো ঘোরামো। জয় বাবা বিশ্বনাথ, জয় জয় বাবা বিশ্বনাথ। এই থামো 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 থামো, এই বেহারা একটু পালকি নামা। দেখ আস্তে 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 আস্তে। আর মশাই মনে হচ্ছে, কোথায় যাচ্ছে ওটা? বাবা বিশ্বনাথের চরণ দর্শন করতে যাচ্ছি ময়রাদা। কি ভাগ্যি, কি ভাগ্যি! ভাগ্যি মানের মুখ দেখলেই দিন ভালো যায়। আমি কিন্তু তোমার কাছে একটা জরুরি কাজে এসেছি ময়রা মশাই। মিটমিটে শয়তান কোথাকার, সে তো আসতে কোনো নিষেধ নাই। পরম ভাগ্যি, সারা জীবন জ্বালিয়েছ। একটা গোপন কথা আছে, এসো দেখি আড়ালে। দেখো ওই টেকো ভাঁড়টার সব ব্যাপারে বাড়াবাড়ি। এই ময়রা হলো ওর কাছের লোক, যত সব। কি ব্যাপার ভাঁড় মশাই, এত চুপি চুপি ব্যাপার? খুব গোপন কথা, শুধু তোমাকে বিশ্বাস করে। আহা, বিশ্বাস তো করবেই। একটা জিনিস সামলে রেখে দিতে হবে ময়রা ভাই, পথে কত চোর ডাকাত। আমি তো আপনার নিজের লোক। এই দেখো, এ তো বড্ড দায়িত্বের কাজ গো ভাঁড় মশাই। জিনিসটা একবার দেখো, এই নিয়ে কি তীর্থ করতে যাওয়া যায় বলো দেখি? হ্যাঁ, এ তো সোনার দাড়ি পাল্লা, সোনার দাড়ি পাল্লা। এ তো রাজা মশাই তোমাকে দিয়েছিলেন তোমার বুদ্ধির বাহাদুরি দেখে। এটা নিয়ে যাওয়া যায় বলো দেখি? পাগল, কত চোর ডাকাত, আমি বা নিয়ে যেতে দেব কেন? তবে একটা কথা, তীর্থ থেকে যদি ফিরতে না পারি? বালাই 60 ফিরবে না কেন? 70-এর মুখে ছাই, ঠিক ফিরবে। হে মা কালী, ওরে ভূত হয়ে যাক। যদি ফিরতে না পারি? মন্ত্রী মশাইয়ের কাছে গিয়ে না হয়। দূর, বাদরকে সাকালো দেখাতে আছে নাকি? যদি না ফিরি, এই দাড়ি পাল্লা তোমার। জোর করে ফিরিয়ে আনবো, ভগবান করুক তোর ইচ্ছে পূর্ণ হোক। এসো এসো দাদা এসো, জয় বিশ্বনাথের চরণের সেবা লাগে মহাদেব। খুব ভরসা করে গেলাম। হ্যাঁ, আহা, বড় পবিত্র লোক। দুর্গা 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 দুর্গা। ভাঁড় মশাই কি রেখে গেল বাবা? তোমার ভবিষ্যতের মালপোয়া সোনা। এতদিন হয়ে গেল, চাঁদ বদনটা একবারও দেখতে পেলাম না। কি যে করছে ছাই ওখানে বসে, শুধু গান্ডে পিণ্ডে গেলছে আর বউকে নিয়ে ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছে। আর এই রাজসভার বাকি লোকগুলো হয়েছে এক একটা রাম অপদার্থ। জিজ্ঞেস করলেই বলে জানি না তো। দেব সবকটাকে একদিন দূর দূর করে তাড়িয়ে। জয় বাবা বিশ্বনাথ, হে বাবা বিশ্বনাথ, গোপালকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও বাবা। তোমার পায়ে ওই মন্ত্রী বেটাটাকে বলি দেব বাবা। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ। চারিদিকটা কি শান্ত সুন্দর। বেটা ভাঁড়টা গেছে, মনের জ্বালাটা জুড়িয়েছে।
বেটা থাকলেই আমার কাজ কারবারটা একবারে মাথায় তুলে দেয়। হ্যাঁ, ও পরের মাথায় কাঁঠাল ঢেলে একটু ফুর্তি করব, সে বেটা একবারে গুড় ঢেলে দেয়। চিংড়িটা না না, থাক বাবা, ওটা বাবা বিশ্বনাথের কোলেই থাক বাবা, থাক থাক। আমার ঘরে ওই 100 মণ বস্তা আর চাপিও না ঠাকুর, জোড়া পাঁঠা বলি দেবো। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ। প্রণাম মহারাজ, প্রণাম। মনে হয় আজ আপনার মনটা একটু খুশি খুশি রয়েছে। এই জন্য লোকে তোমাকে ওই ষড়যন্ত্রী মশাই বলে। সকাল বেলাতে এসে মেজাজটা একেবারে তেলাকুচা মার্কা করে দাও। কেন মহারাজ, আমি তো 5এও থাকি না, 7এও থাকি না। থাকো না তো কি করে জানলে যে আমার মনটা এখন খুশি খুশি? যবে থেকে ভাঁড়মশাই তীর্থ করতে গেছেন। হ্যাঁ, তবে থেকে তোমার ওই কদবেলের মতো মুখ দেখতে দেখতে চোখে আঁশ জন্মে গেছে। কদিন হলো মনে আছে? 3 মাস। হ্যাঁ, ওই 3টে মাস উনি তীর্থে গিয়ে বসে আছেন। কি আস্পর্ধা! আবার এসে আবার আমার থেকে মাইনেটাও নেবে। আর রাজসভায় আসবে না? হ্যাঁ, কি যে লোক একটা, যেন ছাতের পায়ে। তা আমি যে লোক পাঠাতে বলেছিলাম কাশীনাথ, পাঠিয়েছিলাম তো মহারাজ। আজ সকালবেলা কোটাল বেটা খবর নিয়ে এসছে, গোপাল ভাঁড় ফিরে এসেছে। কি? গোপাল ফিরেছে? ও, যেন হাসতেই ভুলে গেছিলাম। গোপাল যেন ওই কেওড়া দেওয়া শরবত, যেন চিনির পানা। তা এলো না কেন ভাঁড়টা? প্রহরী, ও প্রহরী! এই যে মহারাজ, আজ্ঞা করুন। তোমরা সেপাইরা গোপালের কি খবর আনলে সেটা বলো। রাজামশাইয়ের দশাটা দেখেছো? হ্যাঁ, গোপাল তো এসে গেছেন রাজামশাই। এসে গেছে? তাই এসে গেছে তো এতক্ষণ এলো না কেন? তো বর বেড়েছে। আমার মনে হয় একদিন ছিলেন না, অনেক কাজ হয়তো বাকি পড়ে আছে। মন্ত্রী, আরে একটু দেখো না, হেবা গঙ্গারাম কোথাকার! গোপালটা যে গেল কোথায় আবার? ময়রা ভাই, ময়রা ভাই, এই ময়রা ভাই! কে রে? কালক্ষণ নেই, একেবারে হাম্বা হাম্বা ডাক ছাড়ছে। একটু বিশ্রাম করতে দেবে না? আমি গো ময়রা ভাই। সর্বনাশ! কে বলো দেখি? চেনা চেনা মনে হচ্ছে। কে? অনুকূল নাকি? যা বাবা, চিনতেই পারছো না? ভালো করে আজকাল ঠাউর করতে পারি না রে ভাই। দেশে যা ইঁদুর হয়েছে, চোখের মাথা পর্যন্ত খেয়ে ফেলছে। সে কি গো, আমাকে চিনতে পারছো না তুমি? নামটা বলো না তোমার। ঘুমিয়ে উঠলুম তো, ভীষণ ক্লান্ত। একটু বিশ্রাম না নিলে। ঘুমিয়ে উঠে বিশ্রাম নিচ্ছ? হ্যাঁ, ভালো ভালো। কালে কালে কতই হবে, পিঠে পুলির লেজ বেরোবে। কোথায় যেন দেখেছি তোমাকে। নামটা পেটে আসছে, মুখে আসছে না। ইঁদুরে মগজের ঘিলু পর্যন্ত খেয়ে যাচ্ছে। নামটা কি রে ভাই? পেটে আসছে, মুখে আসছে না আমার নাম। হ্যাঁ, ভালো ভালো। আমার নাম হলো শ্রী গোপাল ভাঁড়। ও মা, আমাদের ভাঁড়মশাই! কি লজ্জার কথা, চিনতেই পারছি না। পরে না হয় চিনবে। শোনো, তীর্থ করে ফিরে এসেছি। হায় কলা, আমাদের ভাঁড়মশাই তীর্থি হয়ে গেল? হয়ে গেল। তা তীর্থ করতে যাবার আগে ওই যেটা রাখতে দিয়েছিলাম সেটা এনে দাও, পরে সব কথা হবে। যাও, নিয়ে এসো দেখি। কি বলো দেখি? কি আনবো? কি আনবো মানে? যেটা রেখে গেছিলাম। কি বলো তো? বোঝে ময়রা ভাই, ইয়ার কি মেরো না দাদা, নিয়ে এসো। দই না জিলিপি ভাঁড়মশাই? ও দুটোই আজ হয়নি গো। এ তো মহা ঝামেলা পাকালো দেখছি। আমার একটা কাঠের বাক্স।
হ্যাঁ 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 হ্যাঁ, একটা কাঠের বাক্স দিয়েছিলে বটে, খেয়ে নিয়েছে গো ভারমশাই, খেয়ে নিয়েছে। ইঁদুরে, এত বড় বড় গেছ ইঁদুর, কুটুস কুটুস করে একেবারে ফুস। কাঠের বাক্স তো। ও, আর এই কাঠের বাক্সের মধ্যে যেটা ছিল, কোনটা গো দাদা? আমার সোনার দাড়ি পাল্লা, রাজা মশাইয়ের দেওয়া। খেয়ে ফেলেছে বললাম তো, ইঁদুরে ইঁদুরে খেয়ে ফেলেছে। কাঠের বাক্সটা রেখেছিলুম লোহার সিন্ধুকে, সেটা পর্যন্ত গিলেছে ইঁদুরগুলো। ইঁদুরে খেয়েছে? সত্যি ভারমশাই, এই চোখ ছুঁয়ে বলছি। কি লজ্জা বলো তো, তুমি বিশ্বাস করে রেখে গেলে আর ইঁদুরগুলো। বুঝেছি বুঝেছি, ইঁদুর খেয়ে গেল। ইঁদুর খেয়ে গেল। তোমার আর দোষ কি ভাই, আমার লোকসানের কপাল। ব্যাটাকে বিশ্বাস করাতে পেরেছি তাহলে। তো বড় চালাক, বোকার হদ্দ। কি করবে দাদা? কি আর করব, যাই দিঘিতে হাত পা ধুয়ে ঘরে যাই। দাঁড়াও গো দাদা, দাঁড়াও, মন খারাপ। কি ঘটে যাবে? ও খোকা, খোকা রে, আরে ও খোকা। বাবা ডাকছো?